অবশেষে ইংল্যান্ড একটা ম্যাচ জিতেছে দীর্ঘ 15 বছর পরে। 2010-11 অ্যাশেজে যে ইংল্যান্ডটা অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হারিয়েছিল 3-1 ব্যবধানে, অ্যালিস্টার কুক, বেন স্ট্রাউস, সেই টিমটার কথা বলছি। 15 বছর পরে তারা জিতেছে, দুদিনে একটা বক্সিং ডে টেস্ট শেষ। ফাইন্যান্সিয়ালি এবং মনে হয় দর্শকদের ক্ষেত্রে সাইকোলজিক্যালিও ডিভাস্টেটিং কিনা আসলে। পার্থ টেস্টটা দুদিনে শেষ হয়েছে এবং এই টেস্টটাও দুদিনে শেষ হয়েছে। পার্থ টেস্টে কয়েক মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার লস হয়েছিল। এবং আপনি যদি খেয়াল করেন বক্সিং ডে টেস্টে উত্তেজনা অনেক বেশি থাকে। গেল দিন মেলবোর্নে রেকর্ড পরিমাণ দর্শক রয়েছে, বিশ্বকাপ ফাইনালের চেয়ে বেশি। বক্সিং ডেতে ক্রিসমাসের পর দিন অস্ট্রেলিয়ানরা বলুন বা ওই সাউথ আফ্রিকানরা বলুন বা কিউইরা বলুন, তারা মাঠে বসে ক্রিকেট দেখতে পছন্দ করেন। তো এই ধরনের ম্যাচে দর্শক হবে এবং ম্যাচ জমজমাট হবে, সেটাই প্রত্যাশিত ছিল। ম্যাচটা জমজমাট হয়েছে, তবে ম্যাচটা টেস্ট ম্যাচ হয়নি। ম্যাচটা 2 দিনে শেষ হয়ে গেছে এবং সম্ভবত সপ্তম বা অষ্টমবারের মতো টেস্ট 2 দিনে শেষ হয়েছে অ্যাশেজে। তার মধ্যে দুটাই এই সিরিজে, পার্থের প্রথমটা, এবার প্রথমটা। আপনি যদি খেয়াল করে থাকেন সব মিলিয়ে সম্ভবত আমরা ম্যাচ সামারি যদি দেখি, মানে কোনো দল 50 ওভার ব্যাটিং করতে পারেনি। 32 ওভার, 34 ওভার, 29 ওভার, 42 ওভার। তার মানে আপনি যদি এভারেজে 45 ওভার করে প্রতিটা ইনিংসে ভাগ করেন, তাহলে গিয়ে 2 দিনে 180 ওভার হয়। সব মিলিয়ে খেলা হয়েছে কয় ওভার, মানে সব মিলিয়ে কিন্তু আপনার 2 দিনও ম্যাচটা গড়ায়নি। 35 আর 32 হচ্ছে আপনার 150 ওভারের কাছাকাছি খেলা হয়েছে। তার মানে হচ্ছে 2 দিনও কিন্তু ম্যাচটা গড়ায়নি। তো দ্যাট ওয়াজ হরিবল আসলে। অ্যাবসলিউটলি, মানে এই ধরনের লো স্কোরিং ম্যাচ এক্সপেক্টেড না। এবং ইংল্যান্ড শেষমেশ ব্যাসবল খেলে সাকসেসফুল হয়েছে এবং লাস্ট ইনিংসটাতে গিয়ে সেই জায়গায় বোলারদের ক্রেডিট কতটুকু দেবেন? মানে মেলবোর্নের উইকেট আমরা জানি সবসময় ওয়ান অফ দ্য মোস্ট স্পোর্টিং উইকেটস অল ওভার দ্য ওয়ার্ল্ড। সেই জায়গায় এই ধরনের ব্যাটিং প্রদর্শনী, সেটা হয়তো বা মানে যাই না, অ্যাশেজের জন্যও হয়তো বা মানানসই নয়। এবং বোলারদেরকে ক্রেডিট দিতে হবে। বোলাররা যে ধরনের পিচ পেয়েছে, যে ধরনের উইকেট পেয়েছে, সেটার শতভাগ ব্যবহার করেছে। এই ম্যাচে কিন্তু জফরা আর্চার ছিলেন না, এই ম্যাচে হ্যাজেলউড বা কামিন্স ছিলেন না। তো দুই দলই তাদের সেরা পেসারটাকে খেলিয়েছে, আপনি সেটা বলতে পারবেন না। জশ টং, ব্রাইডেন কার্স, ইয়াংস্টার, তাদেরকে ক্রেডিটটা দিতে হবে। যেভাবে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে জশ টং 5টা উইকেট নিয়েছেন এবং যেভাবে আগুন ঝরিয়েছেন, লাইন লেন্থ মেনটেন করেছেন। উইকেটে there was enough support for the pace bowlers, but you need to extract them. এবং আপনি যখন উইকেটে খুব বেশি সহযোগিতা পাবেন, তখন কিন্তু আপনি ওয়েভার্ড হয়ে যেতে পারেন, উইকেটের জন্য খুব বেশি লালসায় পরে রান বিলি করতে পারেন। সেই জিনিসটা আপনাকে কাবু রাখতে হবে। তো উইকেট পেলেই হবে না, উইকেটের সহযোগিতা নেওয়ার জন্য সেই সামর্থ্য থাকা প্রয়োজন। সেটাই প্রদর্শনী আসলে কার্স, টংরা দেখিয়েছেন। ব্যাটসম্যানদের এই জায়গায় আপনি খুব বেশি দোষ দিতে পারবেন না। বলটা যখন একটু পুরনো হয়ে যায়, তখন গিয়ে আসলে ব্যাটিং করা একটু সহজ হয়। স্টিভেন স্মিথ কিন্তু বলেছেন যে 170-এর ওপরের যে রানটা ইংল্যান্ড চেজ করেছে, দ্যাট ওয়াজ নট ইজি। এবং সাধারণত অ্যাশেজে ফোর্থ ইনিংসে, প্রথম 3 ইনিংসের তুলনায় ফোর্থ ইনিংসে গিয়ে রান আপনি বেশি দেখবেন না। আপনি যদি 3টা ইনিংসের তুলনায় চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তারা করেন, দ্যাট ওয়াজ নট ইজি। তো যেটা হয়েছে, বেন ডাকেট এবং জ্যাক ক্রলিটা শুরুতেই যেহেতু অ্যাটাকিং ক্রিকেটের পশ্চাৎ সাজিয়ে বসছিলেন, বলটা খুব দ্রুত নরম হয়ে গেছে এবং বল নরম হয়ে যাওয়াতেই আসলে তারা ফাইট ব্যাকটা করতে পারেনি। আসলে আপনার কি মনে হয় যে মানে ব্যাটিং উপযোগী হয়ে উঠছিল কেন? আমরা পার্থে দেখেছিলাম, বলা হচ্ছিল যে থার্ড ডেতে গড়ালে হয়তো বা সেটা আরো ব্যাটিং উপযোগী হতে পারে। মেলবোর্নের উইকেটের চিত্রপট সিমিলার নয় আমরা জানি, এবং 175ও যথেষ্ট মনে হচ্ছিল। পার্থে 2 দিনে খেলা শেষ হয়েছে, পার্থে 2 দিনে আপনি 40টা উইকেট হারিয়েছেন, বা মানে 4টা ইনিংস শেষ হয়েছে। দ্যাট ওয়াজ অ্যাকসেপ্টেবল, কারণ পার্থের উইকেট ওয়ার্ল্ড ওয়াইড সবাই জানে যে পেসাররা সেখানে খুব বেশি সহযোগিতা পান। পেসার ফ্রেন্ডলি উইকেট, এমসিজির উইকেট তা না। এমসিজির উইকেটে আপনি 2 দিনের ব্যবধানে 150 ওভারের মধ্যে একটা ম্যাচ শেষ হয়ে যাবে এবং সেখানে 2 দিনে 36টা উইকেট যাবে। এমসিজির উইকেটের কাছ থেকে আপনি সেটা এক্সপেক্ট করতে পারেন না। এমসিজির উইকেট আপনি শেষ দিকে গিয়ে স্পিনও ধরে, সেখানে এখানে তো এই ম্যাচে তো স্পিনারদের কোনো রোলই ছিল না, প্রভাবই ছিল না। তো এখন অস্ট্রেলিয়া 3-0 ব্যবধানে যদি এগিয়ে না থাকতো, সেক্ষেত্রে কি এতটা রিস্ক নিত? সেক্ষেত্রে কি তারা এই ধরনের পেস বান্ধব উইকেট বানাতো কিনা, সেটা একটা সন্দেহ আছে। এবং যেহেতু তারা অ্যাশেজটা রিটেন করে ফেলেছে 3-0 ব্যবধানে, এইবার অ্যাশেজ জিতে নিয়েছে, সে কারণে হয়তো রিস্কটা নিয়ে দেখেছে। অ্যাবসলিউটলি। মাইকেল নেসার, জাই রিচার্ডসন তারা খেলেছেন। আপনি বলছিলেন ইংল্যান্ডও একই সিনারিও। তো মাইকেল নেসার একটা ম্যাচে ভালো খেলেছিলেন, ইনফ্যাক্ট প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছিলেন, এই ম্যাচেও দারুণ পারফর্ম করেছেন। এটা প্রমাণ করে যে আসলে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের লড়াই যখন হয়, অ্যাশেজ যখন হয়, তখন আসলে কোনো একাদশী ছোট একাদশ বা একাদশের বাইরে কোনো কিছু নয়, আসলে সবাই খেলবার যোগ্য।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.